আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। শপথ নিয়েছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাতেই তোলপাড় গোটা বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা গর্জন শুরু করেছেন। আমরা কোনোভাবে ছেড়ে কথা বলছি না, সমস্ত বিরোধীদের একজোট, বাদ যায়নি সিপিএমও। সিপিএমকেও কাছে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমনই সময় শুভেন্দু অধিকারী যেন একাই 100। বাংলার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে এবার বিরাট বার্তা। প্রথম দিনেই শপথ গ্রহণের পর বিরাট ঘোষণা। শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মুখেই দিলীপ ঘোষ। শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু। সব মিলিয়ে ব্রিগেড ময়দান ছিল এবার চমকপ্রদ। তবে প্রথম দিন যে কাণ্ড করলেন শুভেন্দু অধিকারী, তাতেই সবার চক্ষু চড়ক গাছ। বাংলার কি তাহলে এবার সত্যি বদল হবে? ওএমআর সিট আপলোড করলো এবার এসএসসি। বাংলার নতুন সিএম শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিনই 2016 সালের বিতর্কিত শিক্ষক ও শিক্ষাকর্মী 26,000 নিয়োগ পরীক্ষার ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করলো এসএসসি। শুক্রবারই কমিশনের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। শনিবার নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিতেই তা প্রকাশ্যে আসে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এর তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে, তার থেকে 2016 পরীক্ষার্থীদের ওএমআর সিট প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে 2016 তৃতীয় আরএলএসটির গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ওএমআর সিট দ্রুত আপলোড করা হবে। কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর ওএমআর সিট প্রকাশের দাবি তুলেছিল চাকরিপ্রার্থী এবং বিভিন্ন মঞ্চ। এবার প্রথম দিনই সেই কাজ করে দেখালেন শুভেন্দু অধিকারী। একদিকে বাংলায় সিএম যখন ঘোষণা, অপরদিকে তামিলনাড়ু কেন বাদ যাবে? তামিলনাড়ুর রাজনীতিতে আজ নতুন দিন। আজই শপথ নেবেন সিএম বিজয়। শনিবার থেকে শুরু হতে চলেছে বিজয় থালাপতির যুগ। অভিনেতা, রাজনীতিবিদ থেকে ওঠা বিজয় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়াম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার দল তামিজগা এবং জেভি কাজগা কংগ্রেসের ভিসিকে এবং বাম দলকে সমর্থনে 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি অতিক্রম করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি অতিক্রম করেছে এবার রাহুল গান্ধী সহ বেশ কয়েকটি বিশিষ্ট নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে খবর সামনে উঠে আসে। তবে কি পাল্টাচ্ছে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরই এবার তোলপাড় 93 জনের বদলি। এইমাত্র বিরাট বড় আপডেট। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদায় একাধিক পুলিশ অফিসার বদলি হয়। আগের শাসক দলের ঘনিষ্ঠ ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ও একাধিক অফিসার বদলি হয়। প্রথম ধাপে 93 জনের বদলি হয়েছে। এদের প্রায় সকলেই আগের শাসক দল এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলেই রাজ্য প্রশাসন সূত্রে খবর। আর এদিকে আবার স্লোগানে আপত্তি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই প্রথমেই ঐতিহ্য জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে তাকে শ্রদ্ধা জানানোর জন্যই নতুন প্রশাসনিক প্রধান। সেখানে শুভেন্দু অধিকারীকে দেখে আবেগ চাপা রাখতে না পেরে কেউ কেউ জয় শ্রীরাম স্লোগান দেন। তাতে কিছুটা রেগেই যান মুখ্যমন্ত্রী। ঘুরে দাঁড়িয়ে বলেন কবিগুরু লহা প্রণাম বলতে। সঙ্গে সঙ্গে বদলে যায় স্লোগান। তবে কোথায় পাঠানো হলো তাদের বিরাট বড় খবর। রাজ্য প্রশাসন মারফত জানা গিয়েছে বদলি হওয়া পুলিশ অফিসারদের সিংহভাগকেই পাঠানো হয়েছে উত্তরবঙ্গে। যে তালিকার সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসারদের দ্রুত কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে চার্জ নিতে বলা হয়েছে। একই সঙ্গে সুন্দরবন লাগোয়া এলাকায় এমনকি পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাদের পাঠানো হচ্ছে বলে এই সূত্র মারফত খবর। তবে এখনো ভোট পরবর্তী হিংসার সংঘর্ষ কোনোভাবেই থামলে না। তৃণমূল বিজেপির সংঘর্ষ এবার ফাটলো ওসির। বিরাট বড় খবর, মাথা ফেটে গেছে। শনিবার রাতেই তৃণমূলের বিজেপির সংঘর্ষ ঘিরে এবার উত্তপ্ত তারকেশ্বর পুরসভার 7 নম্বর ওয়ার্ড। সংঘর্ষ থামাতে গিয়ে এবার উড়ে আসে ইটের ঘায়ে মাথা ফাটলো তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধুর। তাকে তারকেশ্বরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। 5 বিজেপি কর্মীকে পুলিশ আটক করার প্রতিবাদে থানায় বিক্ষোভ। বিজেপির অভিযোগ তারা মিষ্টি বিলি করছিল। তৃণমূলেরই অশান্তি শুরু করে ঘাসফুল শিবিরের তরফ থেকে অভিযোগ এবার অস্বীকার করা হয়েছে। যেন সময় পাল্টে গেছে। এবার যেন তৃণমূল যা করেছিল বিজেপি এক অন্যরকম পর্যায়ে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা বদলায় বাংলা। তবে একের পর এক জায়গায় ভয়ানক খবর। মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক টানভুড়ন। দক্ষিণ দিনাজপুরের বংশীহারির দেউরিয়ার সিধু কানু মূর্তি ভাঙায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে দেখা যায় সিমেন্টের মূর্তি একটা হাত ভেঙে রয়েছে। তার পাশেই বাঁধা বিজেপির পতাকা।
আর তারপরে বিক্ষোভ শুরু হয়। বিজেপির নেতা দেবব্রত মজুমদার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনাটি ঘটিয়ে বিজেপির রং লাগিয়ে দিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। অভিযুক্তদের খোঁজ তল্লাশি শুরু করেছে এবার পুলিশ ও প্রশাসন। আর এবার আসছে আবহাওয়ার খবরে। প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস, অরেঞ্জ অ্যালার্ট জারি হলো। আইএমডির দেশ জুড়ে আবহাওয়ার বিরাট বড় বদল, সতর্ক থাকার নির্দেশ এবার। আবহাওয়ার বদল ঘটছে, বিরাট বড় খবর সামনে উঠে আসছে। গরমকালে কোথাও আকাশে কালো মেঘের গর্জন, কোথাও আবার 70 থেকে 80 কিলোমিটার বেগে হাওয়া বইছে। আবহাওয়া বিভাগ বলছে, উত্তর ভারত থেকে শুরু করে উত্তর পূর্ব দক্ষিণ ভারত পর্যন্ত 16টি রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির জন্য বড় সতর্কতা জারি করেছে। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলি আগামী কয়েকদিন অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট পশ্চিমা লঘুচাপ এবং নিম্নচাপের প্রভাবে দ্রুত বাড়ছে। এ কারণেই যেখানে তীব্র গরম থেকে অস্বস্তি আশা রয়েছে, অন্যদিকে প্রবল বাতাস এবং বজ্রপাত মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। অনেক এলাকায় গাছ ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিভ্রাট, ফসলের ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, আগামী দিনে তা প্রমাণিত হবে। রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে বিরাট বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নিন নিজের কানেই। এবার সমস্ত বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপিকে প্রধান শত্রু বলে ঘোষণা করেছেন। আগামী দিনে জোরদার লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল নেত্রী। আর সেই লড়াইয়ে তিনি পাশে চাইলেন বাম থেকে অতিবাম সকলকেই। মমতা এদিন বলেন, যারা বিজেপির বিরুদ্ধে লড়বেন, যদি বলেন বামেরা, আমরা কোনো ইগো নেই, বাম থেকে অতিবাম সবাইকে নিয়ে বাংলায় জোট বাঁধি। দিল্লিতে লড়াই করেছি, এখনো করব, গেরুয়া শিবিরকে উৎখাত করতেই হবে। এভাবে জোরদার করে ভোটে জেতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সকলকে আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের চলার পথের পাথেয়, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের দর্শন, আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রীতি, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্যই আমাদের এই প্রোগ্রাম। দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ 3টি জায়গায় পারমিশন চেয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। একটা হচ্ছে কালীঘাট মোড়, একটা মুক্তদল, আর একটা কোথায় দোলা, ফায়ার স্টেশনের অপোজিটে। কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি। তখন আমি ভাবলাম, ছোট্টবেলা থেকে আমাদের হাতে খড়ি যখন থেকে হয়েছে, তখন থেকে রবীন্দ্র নজরুল এইসব জয়ন্তী, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, আমরা পালন করে আসি। তো আজকে এমন কি ঘটলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করার পারমিশনও নেই? তখন আমি ভাবলাম, আমার এখানে অনেকটা জায়গা আছে আমার অফিসের সামনে, যেটা আজকের নয়, চিরকালই এটা আছে। তো এইখানে বসে কেন হতে পারে না, সেইটা ভেবেই আজকে সকালবেলা 2টো চৌকি কিনলাম। সব ডেকোরেটরদের মানা করে দিয়েছে যাতে কেউ কোনো চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন সব আমরা নিজেরা করেছি। সকালে 2টো চৌকি কেনা হয়েছে, মাইকের বক্স থেকে শুরু করে আমরা নিজেরা অ্যারেঞ্জ করে নিয়েছি। টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবি ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুনিয়েছেন, আমি ভয় করব না, ভয় করব না গান গেয়েছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ শিখিয়েছেন। কবিগুরু আমাদের শিখিয়েছেন চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। কবিগুরু আমাদের শিখিয়েছেন বাংলার মাটি বাংলার জল। কবিগুরু আমাদের শিখিয়েছেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কাজে এই সংস্কৃতিকেই আমরা রক্ষা করে চলব,
এটাই আমাদের রক্ষা কবচ। আমি আজকের দিনে যারা এসছেন, বিশেষ করে সব বিশিষ্ট মানুষদের, এবং যারা ভয় পেয়েছেন তাদের আমি বলবো, আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করা পছন্দ করি না। যার ইচ্ছে হবে মানসিকভাবে, নীতিগতভাবে, তারা নিজেদের মাটির টানে, শিকড়ের টানে তারা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনেক অনেক প্রণাম, অভিনন্দন জানাচ্ছি। এবং কবিগুরুর এই জন্মদিন দিয়েই আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার।